বেহাল রাস্তার কারণে হাসপাতালে পৌঁছতে অনেকটাই দেরি। তাই হাসপাতালে পৌঁছানোর আগে মৃত্যু হলো পটাশপুর 1 নম্বর ব্লকে অমরপুর গ্রামের বাসিন্দা বাসন্তী বেরা নামে এক মহিলার। বছর 42-এর বাসন্তী দেবী হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। অ্যাম্বুলেন্সকে ডাকলেও রাস্তা খারাপের কারণে আসতে চায়নি। অগত্যা টোটো করে নিয়ে যেতে হয় বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে হাসপাতালে। আর সেই বেহাল রাস্তার কারণে টোটোর অনেক সময় মাটিতে চাকা বসে যায়, ঠেলা দিয়ে পৌঁছতে অনেকটাই সময় লেগে যায়। তাই হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় বাসন্তী দেবীর। অসুস্থ ব্যক্তিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে দীর্ঘ সময় লেগে যায়। এই প্রসঙ্গে বাসন্তী দেবীর পরিবারের অভিযোগ, ঘটনা বলতে একটু অসুবিধা হয়েছিল, অসুবিধার জন্য মানে বিছানায় শুয়েছিল। এখানে ডাক্তার ডাকা হয়েছে, ডাক্তার ডেকে তারপরে বলে যে না এখানে হবে না, আপনি নিয়ে চলে যান তাড়াতাড়ি বাহারকে। দিয়ে এই তাড়াতাড়ি নিয়ে যাব কি গাড়িকে ফোন করছি, অ্যাম্বুলেন্স ফোন করছি 2-3 জন, কেউ আসতে চায়নি, বলে রাস্তা খারাপের জন্য আমরা যেতে পারবো না। তারপরে মারুতিকে ফোন করেছি, মারুতি বলে তো তোমাদের বাড়ি থেকে আমি যেতে পারবো না, অনেকটা আনো তারপরে নিয়ে আসবো। তারপরে কি করলাম না, টোটোয় করে নিয়ে গেছি, টোটোয় করে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। রাস্তার পরিস্থিতি খারাপের জন্য টোটোয় করে নিয়ে যেতে হচ্ছে। টোটো এখানে গেড়ে যায়, সেখানে গেড়ে যায়, শূন্য তুলে তুলে তারপরে নিয়ে যেতে হচ্ছে। এই রাস্তা খারাপের জন্যই মানে আমার যে নিজের বড় যা বর্তমান দেহটা রেখেছে, জাহানটা মানে অকালে জাহানটাকে ও নিজে হাতে নিজে দিয়েছে, বা আমরাও সঙ্গে যে ছিলাম কিছু করতে পারিনি। প্রশাসনকে বারবার জানিয়েও এই বেহাল রাস্তা সংস্কার হয়নি। অমরপুরের শিবদুর্গা মন্দির থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা বেহাল প্রায় 15 বছর ধরে। মেরামতের কাজ হয়েছিল সেই বাম আমলের সময়, এখনো পর্যন্ত কোনো সংস্কার হয়নি। রাস্তা সারানোর দাবিতে ইতিপূর্বে পথ অবরোধ, এমনকি ব্লক অফিসে ডেপুটেশন দেন গ্রামবাসীরা, কিন্তু শেষ পর্যন্ত এই রাস্তা আজও সংস্কার হয়নি। প্রায় 5 কিমিরও বেশি রাস্তা। এই প্রসঙ্গে পটাশপুর 1 নম্বর ব্লকের বিডিও জানান, না ওটা তো আমাদের পরিকল্পনায় রয়েছে, এই বৃষ্টি যা ধরলেই আমরা কাজটা শুরু করব। ওখানে সিমেন্ট কংক্রিট এবং ব্ল্যাক টপ নিয়ে গ্রামবাসীদের মধ্যে একটা অসন্তোষ আছে, এই কারণে কাজটা একটু থমকে গেছিলো। আদারওয়াইজ এই বর্ষার আগে কাজটা হয়ে যেত। এই ভেরি রিসেন্টলি গত 16 তারিখে আমাদের এসডিও স্যারের কাছে এই নিয়ে একটা আমাদের বসা হয়েছে, একটা সিদ্ধান্ত আমরা উপনীত হয়েছি যে এই কাজটি আমরা খুব সত্তরই আমরা শুরু করে দেবো এবং শেষ করে দেবো। গ্রামবাসীদের কোনো সমস্যার কিছু এখনও আমার মানে শিয়ালদা মার্কেট থেকে দুর্গা রোড পর্যন্ত 5.2 কিলোমিটার এখনও নিয়ে আছে। যদি আমি সিমেন্ট কংক্রিট করতে যাই প্রায় 3.72 লক্ষ টাকা মতন যাবে, আর ব্ল্যাক টপ করতে গেলে 2.61 লাখ টাকা মতন তো লাগবেই। এবার সেটা টাকাটা অ্যালটমেন্ট করা আছে, গভর্নমেন্ট রাজিও আছে, গভর্নমেন্ট দেবেও আর কি। কাজটা অনগোয়িং কাজ, এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ার কোনো কথা নেই আর কি। এই বৃষ্টিটা ঝরলেই, বৃষ্টির মধ্যে তো আমরা কোনো কাজই করতে পারবো না, যেভাবে কাদা হয়ে গেছে। আর ওখানকার মাটির ক্যারেক্টারটা তো অনেকটা সেই খুবই নরম প্রকৃতির। এবার একটু ওয়াটার লক থাকলে বা কাদা থাকলে কন্ট্রাক্টর তো কাজ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।